দর্শক একের পর এক পুলিশ কিন্তু একসাথে অ্যাকশনে গিয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ একসাথে কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। যেমনটি দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছিল এবং পুলিশ এবং সেনাবাহিনী একই সাথে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি অ্যাকশনে গিয়েছে। সামনের দিকে ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু সায়েন্স ল্যাবের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে যারাই ভেতরে প্রবেশ করেছেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে বের যেমনটি দেখতে এখানে একজন অ্যাকশনে গিয়েছেন মিডিয়া রাইট একজনকে কিন্তু পুলিশ ধরেছেন। মিডিয়ার গায়ে কিন্তু আপনারা হাত দিয়েছেন এইমাত্র একজনের। একজনের গায়ে হাত দিয়েছেন ভাই, মিডিয়ার ছিল একজন। যেমনটি দেখতে পাচ্ছেন যে ভেতরে যারা প্রবেশ করেছে দোকানের ভেতরে যারা গিয়েছে তাদেরকেও ধরা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দোকানের ভিতরে প্রবেশ করেছেন। দোকানের ভিতরে যারা প্রবেশ করছেন তাদেরকেও কিন্তু আসলে ধরে ধরে বের করে নিয়ে আসা হচ্ছে। একের পর এক সাউন্ড গ্রেনেড আবারও ধাওয়া দিয়েছেন পুলিশ সদস্যরা যেমনটি দেখতে পাচ্ছেন। বাসার ভিতরে যারা রয়েছেন তাদেরকেও যেমনটি দেখতে পাচ্ছেন যে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। ছাত্র জনতার যারা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। সেনাবাহিনী এবং পুলিশ একই সাথে আমরা যেমনটি দেখতে পাচ্ছি অ্যাকশনে গিয়েছেন। সায়েন্স ল্যাবের দিকে এই মুহূর্তে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছিল। পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আবারও ধাওয়া দিয়েছেন।
দোকানের ভেতরেও আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা আশপাশের দোকানগুলোতে যারা দৌড়ে ঢুকেছে তাদেরকে খুঁজে বের করা হচ্ছে মূলত। যেমনটি দেখছেন যে একসাথে মূলত ধাওয়া করা হয়েছে এবং এখনো সামনের দিকে আমরা যেমনটি পাচ্ছি ক্রাইসিস মোমেন্টে কার্ড রাখে না কেন? এটা যেমনটি দেখতে পাচ্ছেন যে আশপাশের জায়গাগুলোতে যারা দৌড়ে প্রবেশ করেছে ছাত্র জনতা যারা সকাল থেকে এই জায়গাগুলোতে ছিল ধানমন্ডি 32-এ ভেতরে ঢোকার বা প্রবেশ করার জন্য চেষ্টা করেছিল তাদের সকলকে কিন্তু খুঁজে খুঁজে বের করা হচ্ছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা একই সাথে অ্যাকশনে গিয়েছে এবং তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ পূর্বে মূলত একজন ছাত্র প্রতিনিধির সাথে পুলিশ সদস্যরা মিটিং করেছেন, আলোচনা করেছেন, তবে হয়তোবা তাদের সাথে সেই আলোচনা বা নেগোসিয়েশন ঠিকঠাক হয়নি বা তাদের কথা মানেননি, যথা কারণে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা একই সাথে অ্যাকশনে গিয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সায়েন্স ল্যাবের দিকে কিন্তু ধাওয়া দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছি যে ধাওয়া দেওয়ার পরে আশপাশে যে সকল আন্দোলনকারীরা ছিল তারা সবাই দৌড়ে পালিয়ে গিয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সড়কের দুপাশ জুড়েই কিন্তু পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তারা সামনে পেছনে চারপাশে কিন্তু খুঁজে খুঁজে দেখছেন যে আসলে কোথায় আন্দোলনকারীরা রয়েছে, তাদেরকে কিন্তু খোঁজার চেষ্টা করছেন। অলিতে গলিতে কিন্তু খোঁজার চেষ্টা করা হয়েছে এবং দোকানের ভিতরে যারা দৌড়ে প্রবেশ করেছে সেসব জায়গাতেও কিন্তু তারা অভিযান চালিয়েছেন আমরা এই মুহূর্তে তেমনটি দেখতে পাচ্ছি। এবং এই ধানমন্ডির যে দুপাশের সড়ক, প্রতিটি দুপাশের সড়কেই কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। ভিতরে গলির ভিতরে যারা রয়েছেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে পাঠিয়ে দেওয়া খুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হচ্ছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গলির ভিতরে ঢুকে কিন্তু পুলিশ ধাওয়া দিচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি একটি গলির ভিতরে তারা ঢুকেছেন এবং ঢুকে তাদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছেন। লাঠি দিয়ে একটি গেট খুলে ফেলা হয়েছে এবং
যেমনটা দেখতে পাচ্ছি যে ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের কিন্তু সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পূর্বে যখন ধাওয়া দেওয়া হয়েছে আন্দোলনকারীদের, সেই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল যেমনটি বলছিলাম যে আন্দোলনকারী যারা অলিগলিগুলোতে ঢুকেছে বা দোকানের ভেতরে, তাদেরকেও কিন্তু ধাওয়া দিয়ে বের করে দেওয়া হচ্ছে এবং খুঁজে খুঁজে বের করা হচ্ছিল মূলত। ভিতরে যাওয়ার জন্য কিন্তু গলিগুলোতে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে কিন্তু বারবার ভিতরে যাওয়ার জন্য বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিপুল পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন, যারা একসাথে ছাত্র জনতাকে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আমরা যেমনটি গলির ভিতরে পুলিশ সদস্য আবারও ধাওয়া দিয়েছেন। সেই চিত্র আমরা এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছেন, যারা অলিগলিগুলোতেও কিন্তু ধাওয়া দিচ্ছেন এবং ছাত্র জনতার পক্ষ থেকে যারা আন্দোলনে এখানে এসেছিল তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আশেপাশে সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন আজকে 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় ঘোষণার পরপরই মূলত ছাত্র জনতার পক্ষ থেকে ধানমন্ডি 32-এর ভেতরে প্রবেশ করে সেই ধানমন্ডি 32 ভেঙে দেওয়ার জন্য এসেছিল। তবে সেই ছাত্র জনতাকে রুখে দেওয়ার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরু থেকেই প্রস্তুত ছিলেন এবং দুপুরের পর থেকে বিকেলে বেশ কয়েকবার দফায় দফায় তাদের ভেতরে সংঘর্ষ হয়েছে, যেখানে পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন, যেটি বিকেল গড়িয়ে কিন্তু রাত হয়ে গিয়েছে। তারপরেও তাদেরকে সরানো না গেলে সবশেষ আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে একই যোগে কিন্তু ধাওয়া করেছে। কিছু সময় আগে পুলিশের পক্ষ থেকে আজকের যে আন্দোলনকারীরা যারা ছিল ছাত্র জনতা, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার চেষ্টা করেছে, বৈঠক করেছে এবং পরবর্তীতে তাদের ভেতরে নেগোসিয়েশন না হওয়ার কারণে কিন্তু আমরা পরবর্তীতে যেমনটি দেখতে পেয়েছি যে পুলিশ অ্যাকশনে গিয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
যেমনটি দেখা যাচ্ছে যে এখন একজন পুলিশ সদস্যের হাতে কিন্তু সাউন্ড গ্রেনেড রয়েছে, যেটি কিন্তু কিছুক্ষণ পূর্বেই একের পর এক এটি নিক্ষেপ করা হয়েছিল। আমরা যেমনটি শুনতে পাচ্ছি যে আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমরা এখনো কিন্তু আশপাশ এলাকাতে যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ দৌড়ানি দিয়ে তাদেরকে ধাওয়া করছে এবং তাদেরকে ধরার চেষ্টা করছে। আশপাশ এলাকাতে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে, কারণ একই সময়ের ভিতরে বেশ পরিমাণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে এবং শব্দের কারণে কিন্তু আশপাশ এলাকাগুলো বারবারই কেঁপে উঠছিল। পুলিশ আবারও ধাওয়া দিয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ আবারও ধাওয়া দিয়েছেন এবং কলাবাগানের যে সড়কটি রয়েছে সেই সড়কে মূলত পুলিশ ধাওয়া দিয়েছে। পুলিশ এবং আর্মি সদস্যরা একই যোগে রয়েছে এবং তারা একই সাথে অ্যাকশনে যাচ্ছে। আমরা পুলিশের সাথে আর্মিকেও দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে অ্যাকশন অবস্থাতে রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সাউন্ড গ্রেনেড ফোটানো হচ্ছে, গলির ভিতরে সাউন্ড গ্রেনেড ফোটাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে ধানমন্ডি এবং কলাবাগান এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আশপাশের গলিগুলোতেও আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আশপাশের গলিগুলোতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। এইদিকে পুলিশের পক্ষ থেকে বিপ্লব কুমার কি বলে আপনারা ক্ষিপ্র হচ্ছেন কেন? আপনি শোনেন না কেন? আপনারা শোনেন না কেন ভাই? আপনারা আগে ক্ষিপ্র কেন? আমরা দেখতে পাচ্ছি যাকে তাকে
এই মুহূর্তে কিন্তু যাকে পাচ্ছে তাকেই কিন্তু পেটানো হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন রাস্তায় যাকেই দেখা হচ্ছে তাকে কিন্তু পেটানো হচ্ছে। তাদের হাতে যে লাঠি রয়েছে সেই লাঠি দিয়ে। বিভিন্ন অলিগলিতে সারাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। একজনকে ধরা হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। কেউ থামাচ্ছে, কেউ মারছে, মূলত আসলে কেউ কারো কথা শুনছে না। যাকে পাচ্ছে আসলে তাকে দেখছি পেটানো হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন সবকিছু মিলে এই মুহূর্তের পরিস্থিতি বেশ থমথমে অবস্থাতে রয়েছে। ধানমন্ডি থেকে কলাবাগানের যে সড়কটি গিয়েছে সেই সড়কে এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের অভিযান চলছে এবং তারা অনেকটা অ্যাকশন অবস্থাতে রয়েছে। কারণ সেই দুপুর থেকেই তাদেরকে বারবার চলে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা শেষ অবধি চলে না যাওয়ার কারণেই মূলত অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে এবং আমরা তেমনটি দেখতে পাচ্ছি। একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মূলত তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং সবশেষ আমরা কলাবাগানের যে আশপাশের অলিগলিগুলো রয়েছে সেই অলিগলিতেও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখি এবং সেসব জায়গাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা মূলত ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি কলাবাগান সড়ক থেকে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের যে পরিস্থিতি রয়েছে সেটি সবশেষ তথ্য দিতে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আবারও কিন্তু গলির ভেতরে দৌড়ে যাচ্ছে পুলিশ। ছত্রভঙ্গ করতে অতিরিক্ত দর্শক যেমনটি বলছিলাম যে ছত্রভঙ্গ করার জন্য অতিরিক্ত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কারণে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকাতে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ যেহেতু রাত অনেকটাই বেড়ে গিয়েছে, অনেকেই ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন, তো সেই সময়টাতে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কিন্তু অনেকের ভেতরেই আতঙ্ক বিরাজ করছে।